খুব বড় বড় অক্ষরে লেখা আছে খাবেন নাকি। তাতে একটা মানুষের ছবি, সে মুঠো ভর্তি নুডলস নিয়ে বিরাট হাঁ করে নুডলস মুখে দিচ্ছে। তার পাশে আর একটা মেয়ে বিরিয়ানির প্লেট হাতে দাঁড়িয়ে আছে। প্লেট ভর্তি মুরগির 8টা লেগ পিস। দেখেই জিভে জল আসার উপক্রম। মুরগির লেগ পিস দেখলে মাথা ঠিক থাকে না আমার। তার উপর বিরিয়ানি হলে তো কথাই নেই। ক্ষুধার্ত পেটে আমাকে এখন এই বিরিয়ানি খেতেই হবে। এটা না খেতে পারলে আজীবন বিরিয়ানি খাওয়ার আফসোস আমার থেকেই যাবে। রোশন স্যার আমার পাশে এসে দাঁড়িয়ে বললেন, ভেতরে প্রবেশ করো, কে শক্তি সঞ্চয় করতে হবে, না হলে বাকি পথ মুখ চালাবে কিভাবে। বলে উনি ভেতরে প্রবেশ করলেন। ওনার সাথে সাথে বাকিরাও প্রবেশ করলো। তরিকে রোশন স্যার বললেন, কি খাবে তরি? আমি কিছু খাবো না ভাইয়া। খাবে না বললে তো হবে না, তুমি বলো কি খাবে। সাদা ভাত আর মাছ খাবো। ওকে। সবার লক্ষ্য সাদা ভাতের দিকে। কেন? এখন কি করা যায়, কিভাবে বিরিয়ানি খাওয়া যায় তাই ভাবছি। রোহানকে ইশারা দিয়ে কাছে ডেকে নিয়ে আসলাম। রোহানের কানে ফিসফিস করে বললাম, রোহান বাবু তুমি গিয়ে বলো আমরা সবাই বিরিয়ানি খাবো। খুব ভালোভাবে জেদ ধরবা, বুঝলা? ঠিক আছে নতুন আম্মা। রোহান ছুটে গিয়ে তার বড় পাপ্পার হাতের আঙুল ধরে ঘ্যান ঘ্যান করে বলল, বড় পাপ্পা আমি কিন্তু বিরিয়ানি খাবো। রোশন স্যার রোহানকে কোলে তুলে নিয়ে গালে চুমু দিয়ে বললেন, বেটা এসব খেলে রাস্তায় গাড়িতে বমি হতে পারে। তুমি ইলিশের ডিম দিয়ে খাও, লেগ পিস খাও। না আমি বিরিয়ানি খাবো পাপ্পা। তরি একটু ধমক দিয়ে বলল, কি ব্যাপার রোহান, পাপ্পা কি বলছে তুমি শুনতে পাচ্ছ না? রোহান এবার আরও জোরে ঘ্যান ঘ্যান করে উঠল। না আমি বিরিয়ানি খাবো। দুই দাদু এসে বললেন, তোমরা যা খাবে খাও, আমাদের সাদা ভাত আর সবজি দাও খেতে। তরি বলল, আমিও বিরিয়ানি খাবো না ভাইয়া। রোহান বলল, তোমরা কেউ ভালো না, আমার নতুন আম্মাই ভালো, নতুন আম্মা আর আমি খাবো। রোশন স্যার আমার দিকে তাকিয়ে বললেন, তুমি কি খাবে? আমি মিনমিন করে বললাম, রোহান যখন বলছে আমি ওর সাথেই খাচ্ছি। টেবিলে গোল হয়ে বসে সবাই খাচ্ছি। বাকিরা মাছ মাংস খাচ্ছে, আমি আর রোহান বিরিয়ানি খাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই 2 বাটি খাসির মাংস দিয়ে গেল। দেখে ভীষণ অবাক হলাম। বাহ, এখানকার রেস্টুরেন্টগুলো কি দারুণ। আমাদের ওইদিকে তো 180 টাকা নেয় মাটন বিরিয়ানি, আর মোরগ পোলাও 140, আর এদিকে তো দেখছি ফুল প্লেট মাটনের সাথে 1 বাটি করে খাসির মাংস এক্সট্রা দিচ্ছে। ছোয়া মৃন্ময় আর তন্ময়কে এখানকার খোঁজ দিতেই হবে। ইচ্ছা করছে এখনই ডেকে নিয়ে আসি। জীবনে প্রথম এত লাভে কিছু খাচ্ছি। রোশন স্যারের দিকে তাকিয়ে বললাম, কোক হলে ভালো লাগতো। উনি আমার দিকে চোখ তুলে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, বলেছি দিচ্ছে। ওয়েটার কোক দিতে আসলে রোশন স্যার বললেন, বিলটা হিসাব করো তো। ওয়েটার দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসাব করে বলল, বিরিয়ানির 2 প্লেট মাংস সহ 1000, আর আপনাদের 1000। সাথে সাথে আমার মাথায় বজ্রপাত হলো। আমার সেন্স হারিয়ে ফেলে চটজলদি উঠে দাঁড়িয়ে বললাম, ইয়ার কি পেয়েছে নাকি? বিরিয়ানি 1000 কেন ম্যাম? খাসির বাটি 320 করে, বিরিয়ানির প্লেট 180 করে। এই দাঁড়ান, ফাইজলামও পাইছেন তাই না? আপনারা বড় বড় অক্ষরে লিখে ঝুলিয়ে রেখেছেন মাটন 180 টাকায় ফুল প্লেট। আমরা তো সেটা দেখে অর্ডার দিয়েছি, চেয়েছি মাটন বিরিয়ানি। প্লেটের সাথে এক্সট্রা মাংস কেন দিয়েছেন? যে কেউ ভাববে আপনারা বিরিয়ানির প্লেটের সাথেই দিচ্ছেন। আপা আমরা দিয়ে রাখি, যার পোষায় সে খায়, না হলে ফিরিয়ে দেয়। ধান্দাবাজি খুলেছেন রেস্টুরেন্টের নামে, মানুষ না বুঝে খেয়ে ফেলবে, আর আপনারা পরে টাকা নেবেন। শুনুন আমি সারা, আমার সাথে এসব করে জিততে পারবেন না। আমি মাংসের টাকা দিব না। আমি চেয়েছি বিরিয়ানি, আপনি কেন দিয়েছেন মাংস? আমার লাগলে চেয়ে নিতাম। আপা আপনার না লাগলে ফিরিয়ে দিতেন। নিন, ফিরিয়ে নিন আপনাদের মাংস। আপা এটো করেছেন, ফিরিয়ে নেওয়া যাবে না। মাত্র 2 পিস খেয়েছি, এটো হয়ে গিয়েছে। নিন আপনাদের মাংস নিন। 420 রেস্টুরেন্টের কিছু না বলে মানুষকে ধোকা দিয়ে টাকা নেওয়া। তরি হেসেই যাচ্ছে, দাদুরা হাসতেছে। রোশন স্যার ওয়েটারের হাতে টাকা গুজে দিয়ে বললেন, যাও। আমি রাগি চোখে তাকিয়ে বললাম, টাকা দিলেন কেন? ভুল ওদের, ওরা টাকা পাবে না। আচ্ছা মানছি ওদের ভুল, চারিদিকে মানুষ তাকিয়ে আছে, খেয়ে নাও। তাছাড়া টাকা আমি দিচ্ছি, তুমি রাগ করছো কেন? রাগ করবো না, স্বামী হন আমার। রোশন স্যার সাথে সাথে ঝলমল চোখে তাকালেন আমার দিকে। কাশি শুরু হলো ওনার, নাকের মাঝে ঝাল ঢুকে গিয়েছে। আমার কথা কি ওনার গলায় আটকে গেল? আমি দ্রুত ওনার মাথার তালুতে হাত রেখে পানি এগিয়ে ধরলাম ওনার মুখের দিকে। উনি পানি খেয়ে বললেন, ধন্যবাদ। টেবিলে রাখা টিস্যু বক্স থেকে সবাই টিস্যু নিয়ে হাত মুখ মুছছে। আমার আবার বরাবরই অভ্যাস রেস্টুরেন্টে গিয়ে বক্সের টিস্যু গায়েব করা। বক্সের অর্ধেক টিস্যু এদিক সেদিক তাকিয়ে ব্যাগে নিয়ে নিলাম। কেউ আমার দিকে খেয়াল না করলেও রোশন স্যার ঠিকই আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে রইলেন। আমার দিকে ঝুঁকে এসে ফিসফিস করে বললেন, টিস্যু যত লাগে আমি কিনে দেব, এখান থেকে রাখো। আমিও ফিসফিস করে বললাম, এর মাঝে একটা মজা আছে, আপনিও কিছু নিয়ে নিন।
তুমি যে কি আসলে আমি বুঝতে পেরেছি, এসবই সারা জীবন সহ্য করতে হবে। তো এই গল্পের পরবর্তী অংশ দেখতে অবশ্যই আমার পেজটা ফলো দিবা। আর সবাই চাইছো যে ধ্রুব শালুকের গল্পটাও আমি দেই, তো দুইটা গল্পই মানে 2 পার্ট করে দেব। একটু ছোট ছোট হবে, তো বাচ্চা নিয়ে রোজা রেখে, তো সবাই তো বুঝতেই পারছো।